ধনী হওয়ার শক্তিশালী একটি গোপন চাবির কথা বলবো। রাতে ঘরে দাঁড়িয়ে এই দোয়া একবার আর এই আমল করলে সব ঋণ দ্রুত পরিশোধ হয়ে যাবে। দুনিয়ার সব সম্পদ পায়ে এসে পড়বে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে প্রথমেই বলবো, যখনই ঘরে রাত্রে প্রবেশ করবেন সালাম দিবেন। সালাম দেওয়ার পরে সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস তো জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো এই সূরা পাঠ করবেন একবার বা তিনবার, আর দুরূদ শরীফ একবার পাঠ করবেন। আর যে দুয়ার কথা বলবো এটি আমার কোনো বানানো আপনাকে গল্প শোনাবো না, হাদিস থেকেই বলবো আমি। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক ঋণ আমার এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব যেগুলো বললে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার ঋণগুলোকে আদায় করে দিবেন? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই বলুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা থেকে, দুঃখ থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে, ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। বুখারী শরীফ 2893। আবু উমামা তিনি বললেন যে আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তে বললেন এই দোয়া। আবু উমামা বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন। তো প্রিয় ভাই, ঘরের মধ্যে এই আমল মিস করবেন না। সফলতার চাবিকাঠি হলো গোপন। আল্লাহর প্রতি অগাধ ভরসা রাখতে হবে। ভালো হোক মন্দ হোক, হতাশ হলে চলবে না। আর পরিশ্রম আপনাকে করতে হবে ভাই। পরিশ্রম ছাড়া কখনো সফলতা জীবনে আসবে না। ধরেন আপনি কোনো ব্যবসাতে লস খেয়েছেন, খেলেন তো কী হলো, আবার চেষ্টা করেন। কোনো ব্যবসা করছেন, কোনো দোকান আছে আপনার, কোনো কাজ কারবারে গিয়েছেন, ব্যর্থ হলেন, আপনি হাল ছেড়ে দিবেন না। আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো সে হাদিস থেকে বলবো। এবারে কবুল হওয়া না হওয়ার ব্যাপারে তো আমি বলতে পারবো না ভাই। আপনার আমল যদি পারফেক্ট হয়, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে আর দোয়া কবুল করাতে পারেন, তাহলে তো ধনীও আপনার কেউ হওয়া আটকাতে পারবে না। আপনি ধনী হবেন, সম্পদ আপনার পায়ে এসে পড়বে, ধন সম্পদ, সব ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কষ্ট করে, মেহনত করে, ধৈর্য ধরে, হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। তো প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ।